খুব চেষ্টা পেলেও আমি যেমন ড্রেনের জল খাই না। ওরে আমার দিদি, ড্রেনের জল কেউই খাবে না, যতই চেষ্টা লাগুক কেউই খাবে না। তোমার মতন কি সবাই মাধ্যমিক ফেল করে এসছে নাকি? হ্যাঁ, তুমি হয়তো মাধ্যমিক ফেল হতে পারো, কিন্তু এরা তো নয়। আর মাধ্যমিক ফেল হলেও কেউ ড্রেনের জল খাবে না, যতই চেষ্টা পাক। যত সব পাগলা। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালোই আছো। তো হ্যাঁ, কিছু কথা নিয়ে এলাম। আমার দিদির খুব কষ্ট, দিদির কষ্টগুলো দেখি, যদি যন্ত্রণাগুলো যদি বুঝতে পারি তাহলে ভালো, আর যদি না বুঝতে পারি তাহলে আরও ভালো। তো চলো বেশি কথা না বাড়ি ভিডিওটা স্টার্ট করি। সিঙ্গেল কিনা জিজ্ঞেস করা অবধি ঠিক আছে, কিন্তু শোনার পরেই হতেই পারে না তুমি সিঙ্গেল এটা বলে ছ্যাচটামো করাটা কি খুব দরকার? দিদি সিঙ্গেল কি না সেটা জিজ্ঞেস করা পর্যন্ত ঠিক আছে, কিন্তু তার জিজ্ঞেস করার পর জেনে শুনেও তাকে যদি জিজ্ঞেস করা হয়, তাকে অপমান করা হয় যদি, যে না তুমি সিঙ্গেল হতেই পারো না, মানে তুমি জানো যে হ্যাঁ ও সিঙ্গেল লয়, না সিঙ্গেল লয় কিন্তু দিদি আমার 10-12 জনের সাথে কথা বলে ঠিক আছে, কিন্তু প্রেম করে না, সিঙ্গেল আছে, হ্যাঁ সিঙ্গেল আছে, তা বলে দিদিকে অপমান করে না এরকমভাবে। ছোটো ভাই আমার। ঠিক তেমনি খুব একা লাগলেও আমি চারটার সাথে কথা বলি না। লাও, দিদি 9:30 ব্রেকআপ হওয়ার পর বলছি যার তার সাথে কথা বলি না। তো দিদি এতদিন পর বুঝতে পারলে নাকি যে যার তার সাথে কথা বলো না? তো বেশ, যার তার সাথে কথা না বললেও তুমি তো মোটামুটি নাই করে 150-200 জনের সাথে কথা বলো। হ্যাঁ, আমি খোঁজ খবর নিয়ে দেখলাম। তো বলছি বাইরেতে খাও বাঁধাকপি আর ভাত, আবার বলছো আমি যার তার সাথে কথা বলি না। এগুলা কি তোমার মুখে মানায়? হাই হ্যালো কি করছো, খেয়েছো, এই পর্যন্ত ঠিক আছে, বাট কি দিয়ে খেয়েছো? ও মা গো, পুরো হাঁড়ির খবর নেওয়া পাড়ার কাকিমা তো তুমি। দিদি তোমাকে জিজ্ঞেস করাটা ভুল হয়েছে, ওর যেই জিজ্ঞেস করেছে। কারণ আমি বলছি তোমার মুখটা দেখে বুঝতে পারা যাচ্ছে তুমি কি দিয়ে ভাত খেয়েছো, আর দর্শকও বুঝতে পারছে, তার জন্য না। তবে এটা জিজ্ঞেস করে অপমান করাটা ভুল হয়েছে, তোমার সত্যি ভুল হয়েছে। তো আজকের ভিডিও এখানেই সমাপ্ত। তোমরা ভালো থাকো, বাঁচতে থাকো, আর আমার ভিডিও দেখতে থাকো। আসি, দেখা হবে পরের ভিডিওতে।